বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে ম্যাগির রেসিপি। অনেকে অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, দেখবেন কত সহজেই এই রেসিপিটা হয়ে যায়। তো প্রথমেই আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। তো দুটো ম্যাগি নিয়ে নর্মাল জল দিয়ে দিলাম, দিয়ে ম্যাগিটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর আপনারা তো অবশ্যই জানেন ম্যাগিটাকে গরম জলে দিলেই ম্যাগিটা ছেড়ে ছেড়ে যায়, ঠিক এই রকমভাবে হয়ে যায়। তো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন ম্যাগিটা সেদ্ধ হয়ে কত সুন্দর ছেড়ে গেছে। তো এই রকমভাবে আমি সবগুলো ম্যাগিই তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এরপর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ম্যাগির যে মশলাটা হয় ওই মশলা। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার যে গুঁড়োটা হয় সেটা। আপনারা স্বাদ হওয়ার জন্য যা যা দেওয়ার দরকার হয় আপনারা সেটা দিয়ে স্বাদটা করতে পারেন। তো এখানে আমি লবণটা দিলাম না, কারণ যেহেতু ম্যাগির মধ্যে লবণটা থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে চিলি ফ্লেক্সটা তো অবশ্যই ব্যবহার করবেন, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো দুটো ডিম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ম্যাগি নিয়েছি বলে তার জন্য আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। দেখুন সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে তেল লাগবে না, এখানে অল্প তেল হলেই হয়ে যাবে। এরপর ছোট ছোট করে নিয়ে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকেই আমি এইভাবে দিয়ে দেব। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর কিছুক্ষণ পরে উল্টে পাল্টে নেব। বেশ উল্টে পাল্টে লাল লাল করে আমি ভালোভাবে ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রকমভাবে আমি সবগুলোকেই উল্টে নিচ্ছি। আবারও এদিক থেকে উল্টে দিচ্ছি। দেখুন কতটা লাল হয়ে গেছে। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা ছাঁচার সাহায্যে আমি তুলে নিচ্ছি। একবার ম্যাগিটা এই রকমভাবে আপনারা বানিয়ে খাবেন। আমি এখানে 60 টাকা প্যাকেট হয়, যে একটা প্যাকেটের মধ্যে 4 পিস করে থাকে, আমি ওটাই নিয়েছি। আপনারা চাইলে যেটা 5 টাকা দামের হয় ওটা দিয়েও করতে পারেন, তাতে একটু বেশি লাগবে। তো আপনারা এই রকমভাবে নিয়ে নেবেন আর ম্যাগিটাকে এই রকমভাবে বানিয়ে দেবেন। বাচ্চাদেরও মুখে খুবই স্বাদ অনুভব হবে। এটা সসের সঙ্গেও খেতে পারেন, বা আবার সস ছাড়াও খেতে পারেন। বাকি যেটুকু ছিল ঠিক একই প্রসেসে আমি আবারও সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি সসের সঙ্গে পরিবেশন করছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, তাহলে মুখের স্বাদটা ঠিক পাল্টে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।